ময়মনসিংহ ১১ ভালুকা আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যা থেকে প্রায় ৪ ঘণ্টা ভালুকা পৌর সদরে বাসস্ট্যান্ড, হবির বাড়ি সহ বিভিন্ন এলাকায় দফায় দফায় হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়, হবির বাড়ির ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর এবং স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকদের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় দুই প্রার্থীর প্রায় অর্ধশত নেতাকর্মী সমর্থকের আহত হয়ে ভালুকা সরকারি হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, একটা পক্ষ ধানের শীষের বিজয় নিশ্চিত দেখে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমরা শান্তি চাই, শান্তিপূর্ণ নির্বাচন, ধানের শীষকে বিজয়ী করে ঘরে ফিরব। আর কোন লোক দলবদ্ধ থাকবে না, স্বাভাবিক চলাফেরা করেন। আর কোন লোক দলবদ্ধ থাকবে না, কোন লোক দলবদ্ধ থাকবেন না। আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি ঘটেছে, এগুলি অত্যন্ত দুঃখজনক। আমাদের প্রার্থী জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু ভাই কখনো চায় না কোনো সহিংসতা বা উশৃঙ্খলতা, কিন্তু আজকে অতর্কিতভাবে যেভাবে আমাদের বালুকা, আমাদের মেইন অফিস সহ, হবির বাড়ি অফিস সহ অতর্কিতভাবে হামলা করে অনেকেরই আহত করেছে, ওনারা হসপিটালে আছে। আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। আমরা বালুকাবাসী কখনো সন্ত্রাস, দুর্নীতি এগুলি চাই না, উশৃঙ্খলতা আমরা চাই না। আমরা চাই একটা শান্তিপ্রিয় বালুকা, একটা সাম্যপ্রীতির বালুকা, সবাইকে নিয়ে সুন্দরভাবে বালুকাকে গড়ার জন্য আমাদের ফখরুদ্দিন আহমেদ বাচ্চু ভাই সুন্দর সুন্দর প্ল্যান করছে, যাতে কেউ কোনো সময়, কেউ কোনো দিন অনাহারে থাকবে না। দেশে ধানের শীষের প্রার্থী আমাদের ফখরুদ্দিন বাচ্চু ভাই এই হবির বাড়ি সহ বালুকার সকল নেতা কর্মীদেরকে ধৈর্য ধারণ করতে বলেছে, যাতে কোনো প্রকার উস্কানিতে পা না দেয়। যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি ঘটছে এগুলি যাতে পরবর্তীতে না ঘটে, এইদিকে সবার সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান করছে। বিএনপির ওইটা তারা ভাঙচুর করছে, আইসা সৃষ্টির সমানে ভাঙচুর চালাইতেছে। কারণ জনগণ ক্ষিপ্ত কোন দিকে কোনটা কি করছে ভাই আমরা এটা সম্বন্ধে জানি না, তারাই করে উপরে চাপাইতেছে, এটা একমতো তারা জানে। এটা তো সুষ্ঠু তদন্ত হইলে বেরিয়ে আসবে।